আলহামদুলিল্লাহ আজকেও শাপলা দিয়ে চিংড়ি মাছ দিয়ে ভাজি করেছি। আর চিংড়ি মাছ দিয়ে শাপলা দিয়ে খেতে কিন্তু দারুণ মজা হয়। আর এই বছরে আল্লাহর রহমতে শাপলা ভালোই খেলাম, কিন্তু আজকেই প্রথম চিংড়ি মাছ দিয়ে এই বছরে রান্না করেছি। প্রতি বছরেই চিংড়ি মাছ দিয়ে শাপলা দিয়ে রান্না করি, কারণ এই খাবারটা খুবই ভালো লাগে খেতে। শাপলা দিয়ে কিন্তু ইলিশ মাছ দিয়েও রান্না করা যায়, শাপলা দিয়ে ডাল দিয়েও রান্না করা যায়, যে যেভাবে খেতে পছন্দ করে। আর শুধু শাপলাও ভাজি করলে খুবই ভালো লাগে। তো আজকে শুধু শাপলা ভাজি করিনি, সাথে কিন্তু ইলিশ মাছও রান্না করেছি। তো ইলিশ মাছটাও খুবই তাজা ছিল, আর ইলিশ মাছে ডিম হয় নাই, একটু ছোটো সাইজের মাছ ছিল এই জন্য। কিন্তু ডিম না হলে কি হবে, কিন্তু মাছটা ভারী সুন্দর তেল হয়েছিল মাছের ভিতরে, খেতে খুবই ভালো লেগেছিল। আর আজকের ইলিশ মাছটা মিষ্টি কুমড়া দিয়ে রান্না করেছি। যদি আমার ভিডিওগুলি ভালো লাগে